বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এর আয়োজন করেন। দিনাজপুরের ফিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল করে নেতাকর্মীরা। দর্শক, আমাদের সহকর্মী আর বাদল এই মুহূর্তে আছেন গুলশানে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফারিয়া, আমি গুলশান বিএনপি চেয়ারপারসনের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে রয়েছি। এখানে 4:30টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসেছেন এবং ভিতরে প্রবেশ করেছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে দুপুর থেকেই বিভিন্ন যে অ্যাম্বাসি রয়েছে, কূটনৈতিক রয়েছে তারা এবং দেশের যে বিভিন্ন বরেণ্য ব্যক্তিরা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, এছাড়াও যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানে যে শোক বই রয়েছে সেটিতে স্বাক্ষর করছেন এবং সমবেদনা জানাচ্ছেন। যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণে সারা দেশই শোকাহত, সেই কারণেই এখানে মানুষজন আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে ভেতরে রয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, তিনি রয়েছেন এবং বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কয়েকজন ভিতরে রয়েছেন। তো মানুষজন আসছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে গেটের বাইরের নেতাকর্মীরা ভিড় করছেন এবং অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং ভিতরে প্রবেশ করে অনেকেই এই সমবেদনা জানাচ্ছেন। তাছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে সেই কারণে অনেকেই সমবেদনা জানাচ্ছেন এবং তারা এই পার্টি অফিসে পাশাপাশি তারা যে বেগম খালেদা জিয়ার সমাধি রয়েছে সেখানেও গিয়ে ভিড় করছেন এবং সমবেদনা জানানোর পাশাপাশি দোয়া মোনাজাত করছেন। এখন পর্যন্ত অনেকেই আসছেন, এটি কয়টা পর্যন্ত চলবে সেটি বলা যাচ্ছে না, তবে অনেকেই আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে তারেক রহমান কোনো কথা বলবেন কিনা, তবে যারা ভেতরে প্রবেশ করেছেন তারা কেউ কেউ এসে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে গুলশান বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ।